আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচের সবাইকে। আজকের এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা হচ্ছে আজকে বায়োলজি সেকেন্ডের কোন কোন চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যানালাইসিস এখানে দেয়া আছে। এইখানে হচ্ছে আজকের ক্লাসে তোমাদের মানে একদম এক্সপ্লেইন করবো যে এই যে টপিকগুলো এখানে লেখা আছে এই টপিকগুলোর কোন কোন বিষয়গুলো তোমাকে পড়তে হবে, এক্সপ্লেইন করে দিব কোন কোন বিষয়গুলো আগে পড়বা, কোন কোন বিষয়গুলো হচ্ছে পরে পড়বা। এই সকল বিষয় নিয়ে হচ্ছে আজকে ছোট একটা ভিডিও হবে। তো এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে ছোট একটা কথা বলে নিই যে তোমরা হচ্ছে কিভাবে এটা ইউটিলাইজ করবে আরো পারফেক্টলি। সো এইটার যে পিডিএফটা আছে পিডিএফটা হচ্ছে কমেন্টে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সব জায়গায় দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ফেসবুক গ্রুপে দেওয়া আছে, সব জায়গায় দেওয়া আছে। সো ডাউনলোড করে নিও প্রথমে। আচ্ছা, সো এই পিডিএফটা পাওয়ার পরে এখন দেখো এখন আমাদের এইচএসসি পরীক্ষার আগে কিন্তু আরো কয়েকদিন বাকি আছে। তো তোমরা হচ্ছে বিভিন্ন চ্যাপ্টার পড়তে পারো যে ভাই আমি এইচএসসির আগে বায়োলজির এই দুইটা রিভিশন দিতে চাই। তাহলে তোমার কাজ কি হবে, ওই একটা বা দুইটা রিভিশন দেওয়ার আগে, ওই একটা বা দুইটা চ্যাপ্টার রিভিশন দেওয়ার আগে হচ্ছে এই পিডিএফটা ওপেন করবা। ঠিক আছে, পিডিএফটা ওপেন করবা। পিডিএফ ওপেন করার পর দেখবা যে এইখানে কোন কোন বিষয় আমাকে আগে পড়তে হবে, কোন কোন টপিক আগে পড়তে হবে, ওইটাই জাস্ট রিভিশন দিবা। কেন? মানে এখন লাস্ট মোমেন্টে অনেক কিছু পড়তে গেলে দেখবা মিস হয়ে যাচ্ছে, প্রিপারেশন হচ্ছে না, বা আমরা বেশি পড়তে গিয়ে অনেক ইম্পর্টেন্ট জিনিস ভুলে যাচ্ছি। সো ওইটা করা যাবে না। পিডিএফে যে জিনিসগুলো আজকে তোমাকে দেখাই দিব, মানে পাশাপাশি পিডিএফও দিয়ে দিচ্ছি, একটু এক্সপ্লেইন করে দিব যে কোন কোন বিষয় তোমাকে পড়তে হবে। সো ওইটা হচ্ছে পড়ে ফেলবা, তাহলে তোমার জন্য সুবিধা হচ্ছে কি একদম বেসিক একদম সলিড একটা প্রিপারেশন হলো। আচ্ছা, এমসিকিউ সিকিউ এমসিকিউ দুইটা একসাথে আছে। আচ্ছা, এবার তোমাকে সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা আমি তোমাকে একটু বুঝাই যে আমাদের কিন্তু এই মাঝপথে হচ্ছে বেশ কিছু ওয়ান শট ক্লাস আসবে। কিন্তু এখন বলতে পারো ভাই এখন ওয়ান শট ক্লাস দিলে দেখবো কিভাবে, এতগুলো ক্লাস ভাই আমার তো ফিজিক্স পড়তে হবে। সো এই জন্য কিছু ক্লাস আসবে। কিন্তু তোমাদের কি বায়োলজির মাঝখানে 22-এর পরে 28 তারিখ কিন্তু আছে। 22-এর পরে 28 তারিখ হচ্ছে বায়োলজি মানে পরীক্ষা, 22 বলতে রসায়ন সেকেন্ডের পরে। সো এই যে মিন টাইম, এই মিন টাইম তখন তোমরা অনেক বেশি ক্লাস ডিমান্ড করো, তখন হচ্ছে এই টপিকগুলোর ওপরই প্রথমেই তোমাদের বায়োলজি ফার্স্ট দেওয়া হবে না, বায়োলজি সেকেন্ড দেওয়া হবে। কেন? কারণ বায়োলজি ফার্স্ট হচ্ছে 28 তারিখ, সেকেন্ড হচ্ছে 30 তারিখ। আচ্ছা, সো এই মাঝখানে বায়োলজি সেকেন্ড দেওয়া হবে। এরপরে তোমার কাছে হচ্ছে কি বায়োলজি সেকেন্ডে কি দেওয়া হবে বলতে পারো ভাই, ইম্পর্টেন্ট সিকিউ যেগুলো এবং কনসেপ্ট যেটা। তো কেউ যদি আগে নাও পড়ে থাকো সমস্যা নেই, একই সাথে সিকিউ কনসেপ্ট শেষ হয়ে যাবে। সেকেন্ড দিন তুমি বায়োলজি 1 পেয়ে যাবে, আবার সিকিউ কনসেপ্ট, ঠিক আছে এগুলা। এরপরে তুমি আস্তে আস্তে আরো কিছু স্পেশাল এখানে ক্লাস পাবা, আমি তোমাকে একটু বলে রাখি, চিত্রের ক্লাস পাবা, আরেকটা পাবা এমসিকিউ। একটা তোমাকে বলি এমসিকিউ একটা স্পেশাল একটা জিনিস আসছে তোমাকে নোটের মতো, ঠিক আছে, প্রিন্ট করে পড়তে পারবা। এমসিকিউ ইম্পর্টেন্ট লাইন্স, ওকে। এইগুলো অ্যানালাইসিস করে আমাদের এই কন্টেন্টগুলো বানানো হয়েছে, সমস্যা নেই। এমসিকিউ ইম্পর্টেন্ট লাইন্স, এখন এগুলো ক্লাস কেন দিচ্ছি না, কারণ এখন তোমরা অনেকে দেখতে পারবে না, ওকে। ইম্পর্টেন্ট লাইন্স হচ্ছে কি, ইম্পর্টেন্ট লাইন্স বলতে তোমাদের প্রায় 250-র মতো লাইন্স আছে ইম্পর্টেন্ট, যেগুলো বারবার বোর্ডে আসছে, ওগুলো পড়বা প্রিন্ট দিয়ে, ভিতরে অনেকটা না পড়লে অনেক কিছু কোন পেয়ে যাবে, ঠিক আছে। প্লাস ইম্পর্টেন্ট লাইন্সের সাথে এমসিকিউর হচ্ছে ক্লাস থাকবে এখানে, ওকে। সো এই বিষয়গুলো পাশাপাশি আমি তোমাকে বলি জ্ঞানমূলক অনুধাবনও আমরা এখন থেকে অল্প অল্প করে শুরু করে তখন তোমরা ফুলি এটা পেয়ে যাবে, যেটা হচ্ছে এক্সামের আগের রাতে পড়বা জ্ঞানমূলক অনুধাবন, তাইলেই হয়ে যায়, কারণ জ্ঞানমূলক অনুধাবন সমস্যা। সো এই বিষয়গুলো তখন তোমরা পেয়ে যাচ্ছ, শুধুমাত্র বায়োলজির জন্য না, ফিজিক্স কেমিস্ট্রি সবগুলোর জন্য। ফিজিক্স যেহেতু এক্সামের মাঝখানে গ্যাপ কম, তাই ফিজিক্সটা হচ্ছে এখন থেকে কিছু কিন্তু পেয়ে যাচ্ছ। কোথায় পাবা আমি তোমাকে বললাম, চ্যানেলে আছে, চ্যানেলটা হচ্ছে নোটিফিকেশন অন করে রাখো, সাবস্ক্রাইব করে, এবং এইখানে পিডিএফ এর মাঝখানে দেওয়া আছে, ক্লিক করলে একটা গ্রুপে চলে যাবা, ফেসবুক গ্রুপে, ক্লিক করলে একটা টেলিগ্রাম গ্রুপে যাবা, এখানে তুমি এমসিকিউ পোল সলভ করবা এক্সামের মাঝখানে প্রত্যেকটা সাবজেক্টের, আর এখানে হচ্ছে ক্লাসগুলো পেয়ে যাবা উইথ এই চ্যানেল সহকারে, ওকে। সো বেশি আমরা এখন কথা না বাড়ায়, বললেন ভাই অনেক বকবক করছেন, বাট আগে ফার্স্টে বুঝাই নিলাম যে তোমার কাজ কি হবে এই পিডিএফ পাওয়ার পরে, এবং পরবর্তীতে টেনশন করার কারণ নেই, কি ক্লাস আসবে কি না তোমাদের হবে, ঠিক আছে, প্যারা নেই কোনো। আচ্ছা, এবার আসো হচ্ছে আমি তোমাকে একটু এখানে খুব ফাস্ট হচ্ছে এখানে এক্সপ্লেইন করে দিই। তোমার এই সাজেশনটা দেখে মনে হয় ভাই আপনি সব দিচ্ছেন, আপনি তো বইয়ের কিচ্ছু বাদ দেন নেই, কি সাজেশন দিলেন ভাই, আমি কি বুঝবো কি না বুঝবো, একটু বুঝাই তোমাকে। এখানে দেখো, তুমি যখন ফার্স্টের পার্টটুকু আসো না এই চ্যাপ্টারের, তখন সেখান থেকে শুধু সিলোম এবং প্রতিসাম্যতা পড়বা, কোন কোন সিলোমের টাইপ কি কি, উদাহরণ কি, প্রতিসাম্যতার টাইপ কি কি, উদাহরণ কি, গোলীয় অরীয় ব্যাখ্যা, একটু ব্যাখ্যা পড়বা আর উদাহরণ, শেষ। এবার আসো হচ্ছে সেকেন্ডটা মেজর পর্ব 1 থেকে 4, এটার মাঝখানে ইম্পর্টেন্ট হচ্ছে প্লাটিহেলমিনথিস এবং হচ্ছে নেমাটোডা। এখন বলতে পারো ভাই প্লাটিহেলমিনথিস এত বড়, আপনি কি আমাকে সব পড়তে বলছেন? না, শনাক্তকারী যেগুলো ইম্পর্টেন্ট, যেমন প্লাটিহেলমিনথিস বললেই যে জিনিসটা দিতে পারে, একটা ছবি দিতে পারে তোমাকে, পিতাকৃমির একটা ছবি দিতে পারে, ছবিটা বই থেকে দেখবা, অথবা দিতে পারে শিখাকোষ কার বৈশিষ্ট্য প্ল্যাটিহেলমিনথিস, ঠিক আছে। সেম ভাবে নেমাটোডার একটা ছবি দিতে পারে, ঠিক আছে। ওইভাবে তোমার হচ্ছে উদাহরণ দিতে পারে, নেমাটোড দিতে পারে, উদাহরণ দিতে পারে, এই সর্বোচ্চ যে এখান থেকে কি কি আসতে পারে, উদাহরণটা পড়বা, চিত্র দেখবা, স্পেশাল বৈশিষ্ট্য, এতটুকু দিয়ে তোমাকে বলবে এইটা কোন পর্বের মাঝখানে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে, কিছু বৈশিষ্ট্য লিখতে হবে বা তুলনা করতে হবে, শেষ। জাস্ট বৈশিষ্ট্য পড়ো,
উদাহরণ পড়ো আর হচ্ছে তোমার বৈশিষ্ট্য বলতে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এটা থেকে আইডেন্টিফিকেশন আসে। উদাহরণ আর চিত্র দেখবা আইডেন্টিফিকেশনের জন্য, ওইটা পড়লেই উদাহরণও বা মানে সরি পার্থক্য তোমার হচ্ছে লিখতে পারবা। সেকেন্ড হচ্ছে 5, 6, 7, 8, এটা থেকে বেশি আসে, বুঝছো, এটা থেকে বেশি আসে। 10, 7 প্রায় 17টা এখান থেকে আসে, দুইটা মিলে। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে মেইনলি আমি তোমাকে বলি মলাস্কার ক্ষেত্রে কি, মলাস্কার যেটা তোমাকে বলবে যে যেগুলো আমার মুক্ত উদাহরণ দিবে, ঠিক আছে, ওইটার একটা উদাহরণ দিবে। তারপরে তোমার হচ্ছে 6 যেটা 6 হচ্ছে অ্যানালিডায় তোমাকে বলতে পারে হচ্ছে সেগমেন্টাল অর্গান পাওয়া যায় কোথায়, নেফ্রিডিয়া পাওয়া যায় কোনটায়, ঠিক আছে, উদাহরণ দিতে পারে যোগ। আচ্ছা 7 গিয়ে 800 তেলাপোকা বলতে পারে তেলাপোকা কোন জায়গায়। 8 গিয়ে তারা আমাদের ছবি দিয়ে দিবে শেষ। এইগুলো হচ্ছে মেইন, যে এগুলো তোমাকে এগুলো মেইনলি কিন্তু সিকিএমসি ক্লাসে দেখাবো আজকে ক্লাসটা, মানে এটা তোমাকে ফাস্ট করে বুঝাই দিচ্ছি। কোয়াড্রেটারের ক্ষেত্রে আমি তোমাকে বলি, কোয়াড্রেটারের ক্ষেত্রে লাস্টের 4টা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, লাস্টের 4টা হচ্ছে ইম্পর্টেন্ট। সরীসৃপ, উভচর, ঠিক আছে, এই যে যেগুলো আছে সরীসৃপ, উভচর, তারপর হচ্ছে আমাদের কাছে যেটা আমরা বলি পাখি, এভিস, এরপরে হচ্ছে তোমার ম্যামেলিয়া যেটা। সো এইগুলো হচ্ছে মেইনলি আমাদের কাছে আসবে। ওকে, সো এইগুলো থেকে মেইনলি বেশি আসে বৈশিষ্ট্য, এগুলো ছবি দিয়ে দেয়, ছবি থেকে আইডেন্টিফিকেশন ব্যাখ্যা লিখতে হয় শেষ। আচ্ছা পাশাপাশি একটা সেফালোকর্ডাটা আসে, ঠিক আছে, সেফালোকর্ডাটা হচ্ছে আসে এই যে সেম এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট লাইন্স দিয়ে দিব তো, বাট মেইন কথা হচ্ছে এমসিকিউ বেশি আসে হচ্ছে এই যে 800 বা এই যে রিজনটা আছে 23টা এখান থেকে আসে, পাশাপাশি হচ্ছে এগুলো থেকে ইম্পর্টেন্ট জাস্ট টু দ্য পয়েন্ট ফোকাস, ওই যে সংখ্যা টংখ্যা হ্যান ত্যান এত এমসিকিউ আসে না, যেগুলো একদম জানা কথা, যেগুলো কিরকম আমি বলতে পারি যে হচ্ছে কুমিরের ক্ষেত্রে আমরা বলি 4টা প্রকোষ্ঠ, বাদ বাকি যে সরীসৃপগুলো অসম্পূর্ণভাবে 4টা প্রকোষ্ঠ থাকে, এই বিষয়গুলোই হচ্ছে আসে, ঠিক আছে, সরীসৃপের ক্ষেত্রে। আচ্ছা এবার আসা হচ্ছে পরেরটায় আমরা বলি এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, হাইড্রার শনাক্তকারী বৈশিষ্ট্য, হাইড্রা কি মুক্তজীবী, মাংসাশী, ঠান্ডা পরিবেশে থাকে, এই সকল বিষয়গুলোই থাকে, হাইড্রার আবাসস্থল, হাইড্রার কালার, ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে তোমাকে, এটা হচ্ছে হাইড্রার শনাক্তকারী। বাট এই ক্ষেত্রে সবচেয়ে বেশি চ্যাপ্টার পড়ার আগে সবচেয়ে বেশি আগে কোনটা পড়বে, এই যে এটা নিডোব্লাস্টটা আগে পড়বা, ঠিক আছে, নিডোব্লাস্টার যেটা আছে এটা হচ্ছে সবার আগে পড়বা, যে নিডোব্লাস্ট কোষের গঠন এবং হচ্ছে প্রকারভেদ, ঠিক আছে। এরপরে কোনটা পড়বে, এরপরে পড়বা হাইড্রার খাদ্য গ্রহণ পরিপাক, কিভাবে সে শিকার করে, এরপরে পয়েন্ট দিয়ে লিখবা সরকারের ক্ষেত্রে কি হয়, আমিষের ক্ষেত্রে কি হয়, স্নেহর ক্ষেত্রে কি হয়, এভাবে পয়েন্ট দিয়ে লিখে ফেলবা, ঠিক আছে। আচ্ছা এবং এই খাদ্য গ্রহণ শিকারের ক্ষেত্রে যখন শিকারের যদি তোমাদের সিকিউ আসে তখন অবশ্যই নিডোব্লাস্টের একটা ছবি এঁকে দিবা, তাইলেই হবে। হাইড্রার চলন এই ক্ষেত্রে হচ্ছে কোনটা, লুপিং সমারসল্টিং, এই দুইটা দিয়ে 3-4টা লিখে দাও, লুপিং এবং সমারসল্টিং মাস্ট, ওদের ব্যাখ্যা তোমাদের পার্থক্যটা পড়বা, পাশাপাশি বাদ বাকি যেগুলো আছে তোমাদের, ঠিক আছে, ডোবা হামাগুড়ি, ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার আস্তে আস্তে পড়ে ফেলবা, জাস্ট 3-4টা দিবা, এরপরে এক্সট্রা 5টা বা 6টা দিলেই হয়ে যাবে। হাইড্রার জনন এবং পুনরুৎপত্তি, এই জনন টাইপের যদি কোনো কিছু আসে মাস্ট সেখানে তোমার ফ্লো চার্ট হিসেবে দিবা, কিভাবে সেভাবে জাইগোট থেকে তৈরি হয়ে একদম পূর্ণ হাইড্রায় পরিণত হয়েছে, একটা ফিগার যদি দিতে পারো হয়ে যাবে সুন্দর মতো, এটা মার্কস পাওয়া পুরোটা। হাইড্রার মিথজীবিতা এবং শ্রমবন্টন জাস্ট পয়েন্ট করে লিখবা যে মিথজীবিতা সে কার সাথে করতেছে, ঠিক আছে, সবুজ শৈবাল যেটা তার সাথে। আচ্ছা এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, এটা সেকেন্ড ইম্পর্টেন্ট কোনটা, এই যে হাইড্রার জননটা এটা। এবার আসো ঘাস ফড়িং এর পরিপাকতন্ত্র, কম কোয়েশ্চেন আসে বাট মেইনলি হচ্ছে একটা ছবি আঁকতে হয়, ঠিক আছে, কোন কোন পার্টে হচ্ছে কি কি আছে। হাইড্রার রক্ত সংবহন, এই ক্ষেত্রে আমি তোমাকে বলি রক্ত সংবহন একটা ফ্লো চার্ট আছে, কিভাবে কিভাবে হাইড্রার বিভিন্ন প্রকোষ্ঠ থেকে হাইড্রার এই মানে হৃদযন্ত্রটা তোমাদের কি করে পুরো দেহে রক্ত সংবহনটা করে, জাস্ট এই ফ্লো চার্টটা এঁকে দিবা সুন্দর মতো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার আসা হচ্ছে হাইড্রার শ্বসন এবং শ্বসনতন্ত্র, শ্বসন এবং শ্বসনতন্ত্রের উপাদান কি 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 নিয়ে গঠিত হয়েছে সেটা একটা পয়েন্ট দিবা। তারপরে দিবা যে কিভাবে ওই যে আমাদের বাতাস বা হচ্ছে এই যে বায়ুটা কিভাবে হচ্ছে তার কোষে পরিবহন হয়েছে, একটা ফ্লো চার্ট আছে না, ফ্লো চার্টটা দিবা শেষ। এখানে হচ্ছে এই বিষয়গুলো পড়বা জাস্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, আর সেকেন্ড পেজে এই যে এইটা হাইড্রার রেচনতন্ত্র, সরি ঘাস ফড়িং এর রেচনতন্ত্র, এটা একটা ফিগার দিবা, এগুলোর ক্ষেত্রে ফিগার অবশ্যই মাস্ট শিখবা, ফিগার দিয়ে কিভাবে কিভাবে রেচনটা সম্পন্ন হয়েছে সেটা দেখাবা। পাশাপাশি সংবেদী অঙ্গ যেটা, যে এখানে হচ্ছে যে আলো আসলো কিভাবে হচ্ছে মিলিত হয়েছে সুপারপজিশনাল অ্যাপোজিশনালের মাঝখানে, ওইটা হচ্ছে তুমি এখানে দিবা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ফিগারটা মাস্ট শিখবা। ঘাস ফড়িং এর ক্ষেত্রে যদি কিছু আসে সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে এইটা এবং রেচনতন্ত্র এখান থেকে আসে। সেম ভাবে দেখো ফড়িং এর প্রজননতন্ত্র, রূপান্তর এবং হচ্ছে কোনটা এবং তোমাদের যেই জীবনচক্র যেটা, এখানে অবশ্যই ফ্লো চার্ট দিবা যে প্রজনন কিভাবে জাইগোট থেকে তৈরি হয়ে ঘাস ফড়িং হয়েছে, ঠিক আছে, নিম্ফ দশার পরে। রুই মাছের বাহ্যিক গঠন, বাহ্যিক গঠনটা কম আসে তবুও আসলে পয়েন্ট দিও, একটা চিত্র একটা হাবি যাবে আইকো ফার্স্টে আঁকলেই হইলো, এবার বলো মাথা মস্তক, আমরা বলি দেহকাণ্ড, এরপর লেজ, এই জিনিসগুলো আছে এটা দেখাই দিবা শেষ। এবং এই ক্ষেত্রে বলা হয় রুই মাছের রক্ত সংবহন তন্ত্র, যে পরেরটা এখানে একটা হার্ট আঁকবা, রুই মাছের রক্ত সংবহন, হার্টটা শিখে ফেলো, চিত্র ক্লাস দিয়ে দিব সমস্যা নেই। পাশাপাশি অবশ্যই এখান থেকে ফ্লো চার্টটা শিখবা, যে কিভাবে একটা ফ্লো চার্ট আছে, কিভাবে পুরো দেহে সংবহনটা হয়েছে, এটা শিখলেই সিকিউর পার্টটা হয়ে যায়। ওকে, এমসিকিউর জন্য এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। শ্বসনতন্ত্রের পার্টটা দেখবা, ফুলকার গঠন এবং হচ্ছে বায়ুথলি, এইটা কোয়াইট অফ বায়ুথলি থেকে বেশি আসে, যে বায়ুথলির কোন প্রকোষ্ঠটা কিরকম, অগ্র পশ্চাৎ প্রকোষ্ঠ,
ঠিক আছে। মাঝখানে দেখবা যে বায়ুথলির কাজ কি কি, এই বিষয়গুলো দেখলেই হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে। আরেকটা হচ্ছে আছে যে রুই মাছ কিভাবে হচ্ছে শ্বাস গ্রহণ করে, ওই যে একটা ফিগার আছে, এটা অনেক বেশি আসে। পানি ঢুকাইলো, অক্সিজেন নিল, এরপরে এই যে ফুলকা ছিদ্র যেটা আছে এখান থেকে বের করে দিল, এই একটা প্রসেস দেখে ফেলবা, তাইলেই হচ্ছে হয়ে যাবে। রুই মাছের সংরক্ষণ এগুলো তো তোমার একবার পড়লেই হয়ে যায় ভাই। হালদা নদী আছে, পরিবেশ দূষণ রোধ করতে হবে, মানে তোমার ছোট মাছ ধরা যাবে না, এই বিষয়গুলো এগুলো একবার দেখলে হয়ে যাবে। ঠিক আছে। আমার মতে এই চ্যাপ্টারটা পড়ো, যাদের পড়ার নাই একটু পড়তে পারো, 2টা সিকিউ পাবা, 2টা সিকিউ এখান থেকে পাবা। এই বড় চ্যাপ্টারটা 2টা আসে আর কি, মোটামুটি সহজ থেকে। আচ্ছা, সেমভাবে এমসিকিউ দেখে নিবা। এমসিকিউ পড়ার টাইমে দেখো কোন জিনিসগুলো আগে পড়বা। হাইড্রের মিথজীবিতা থেকে দেখো কি পরিমাণ এমসিকিউ আসে, বুঝতে পারছি। সেকেন্ডে কোনটা পড়বা, হাইড্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, অর্থাৎ ফার্স্ট যে পেজটা আছে না এটা পড়বা। ঠিক আছে। এরপরে দেখো নিউরোপ্লাস্ট কোষের গঠন এবং প্রকারভেদ, কখন পড়ছো? নিউরোপ্লাস্টে বলো, যখন তুমি একসাথে সিকিউ পড়ছো তখন কিন্তু পড়ে ফেলছো। সো একসাথে ওইখানেই পড়ে ফেলবা। এটা যেগুলো আমি তোমাকে এখানে দেখাই দিচ্ছি ওইগুলো অবশ্যই মাস্ট পড়বা। যেরকম সেমভাবে ঘাসফড়িংয়ের প্রজননতন্ত্র থেকে সবচেয়ে বেশি আসে, রিডিং মেরে ফেলবা একবার। আচ্ছা, সো এইগুলো দেখানো আছে, এগুলো তোমরা একবার যেইভাবে বলছি ওইভাবে হচ্ছে সবার আগে দেখবা কোনটা সংখ্যা বেশি, ওরপরে যাবা। ওকে। আর এইগুলোরও আমরা কিন্তু এমসিকিউ পোল হিসেবে সলভ করাচ্ছি হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে, এবং লিঙ্ক করে দেয়া আছে কমেন্টে, পিডিএফ সব জায়গায় দেওয়া আছে। আর হচ্ছে ক্লাস কিন্তু তোমাদের ওই এক্সামের মাঝখানেও একটা রিভিশন ক্লাস হিসেবে আসবে। ফাইন। এবার আসা হচ্ছে তৃতীয় অধ্যায় মানব সাহিত্য পরিপাক এবং হচ্ছে শোষণ, যেটা সবার আগে দেখো কোনটা আগে পড়বো আমরা, এই যে যকৃতের সঞ্চয় বিপাকীয় ভূমিকা, কতগুলো পয়েন্ট দেয়া আছে, রক্ত সঞ্চয়, হিমোগ্লোবিনের ভাঙন টাঙন, আরও অনেক কিছু দেয়া আছে একসাথে। ঠিক আছে। গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনেসিস, এই সকল আরও কিছু দেয়া আছে। সো ওইগুলো দেখবা, পয়েন্ট থেকে মিনিমাম 8 থেকে 10টা পয়েন্ট ভালো মতো শিখবা। শেখার পরে ওইগুলো এই পয়েন্টগুলো লিখলেই মোটামুটি, আমি তোমাকে বলি, গয়ে শুধু পয়েন্ট যদি লেখো 2 পাবা, পয়েন্টের সাথে পাশাপাশি একটু ছোট্ট করে ব্যাখ্যা লিখবা, 3 পেয়ে যাবা। ঠিক আছে। আচ্ছা, এবার সব ক্ষুদ্রান্ত্রে খাদ্য পরিপাক বা এই জিনিসটা কীভাবে পড়বো আমি তোমাকে বলি। প্রত্যেকটা জায়গায় খাদ্য পরিপাক শিখবা। মুখে কী হয়, এই চ্যাপ্টারটা এইভাবে পড়বা। মুখে কী হয়, পাকস্থলীতে কী হয়, ক্ষুদ্রান্ত্রে কী হয়, বৃহদান্ত্রে কী হয়, এই 4টা পার্ট মাস্ট শিখে ফেলবা। কোন জায়গায় কী হয় পয়েন্ট দিয়ে, এটা পড়লে এই চ্যাপ্টারে অনেক কিছু পারা যায়। যকৃতের পরে এই জিনিসটা ইম্পর্টেন্ট, কোথায় কোন খাদ্য কীভাবে পরিপাক হয়। ঠিক আছে। বাট এর মধ্যে সবচেয়ে বেশি আসে কোনটা, বেশি আসে হচ্ছে এই যে ক্ষুদ্রান্ত্র। ঠিক আছে। ক্ষুদ্রান্ত্রে, এবং ক্ষুদ্রান্ত্রে আসলে কে পরিপাক করে, গিয়ে অগ্নাশয় করে। তো ক্ষুদ্রান্ত্রের পরিপাকটা পড়ার সময় এই অগ্নাশয়টা চলে আসে, যে অগ্নাশয় কিভাবে কি করে। ওকে। আচ্ছা, এরপরে দেখো কি আসে, পরিপাকে বৃহদন্ত্র। বৃহদন্ত্র মেইনলি হচ্ছে পানি শোষণের জায়গাটা, ওইটা শুধুমাত্র একটা পড়লেই হয়ে যায়। পরিপাকে হরমোন এবং স্নায়ুতন্ত্রের ভূমিকা, এখানে স্পেসিফিক্যালি কয়েকটা পড়তে পারো। ঠিক আছে। সিক্রেটিন, গ্যাস্ট্রিন, কোলেসিস্টোকাইনিন, এই 3টা মাস্ট দিবা। মাস্ট কি বলছি, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন এবং গ্যাস্ট্রিন, এই 3টা মাস্ট দিয়ে বাদ বাকি যা লেখো কোনো সমস্যা নেই। আরও 2-1-3টা লিখে ফেলো, এই 3টা মাস্ট ব্যাখ্যা সহকারে লিখবা, বলে দিলাম। আচ্ছা, স্থূলতা, বিএমআই, মাঝে মধ্যে ভুলতা বা সেই এটা টাইপিং মিস্টেক। সো স্থূলতার এই ক্ষেত্রে আসে, স্থূলতা হলে কী হবে, রোগ হবে, ডায়াবেটিস হবে, মরে যাবা, মানে এইগুলাই আর কি। আর বিএমআইয়ের ক্ষেত্রে ওই যে জিনিসটা পড়ে ফেলবে, এবং অবশ্যই বায়োলজি এক্সামে ক্যালকুলেটর নিয়ে যাবো। আচ্ছা, এবার আসা হচ্ছে পরেরটা কী কী আসছে আমাদের কাছে, যে রক্তকণিকাগুলোর মধ্যে পার্থক্য, রক্তের কাজ। সবার আগে পড়বা হচ্ছে হৃৎপিণ্ডের, এই যে এই চ্যাপ্টারে এই হৃৎপিণ্ডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো। ওকে। এবং মানবদেহের রক্ত সংবহন প্রক্রিয়া, অর্থাৎ কিভাবে বাম নিলয় থেকে পুরো আমাদের দেহে গেল, ডান নিলয় থেকে কিভাবে ফুসফুসে গেল, এইভাবে পুরো সংবহনটা একটা চার্ট আছে, চার্টের মাঝখানে শিখবা। বায়োলজিতে যেগুলো এরকম থাকে চার্ট আঁকাগুলো অবশ্যই মাস্ট শিখবা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হৃৎপিণ্ডের গঠন এবং চিহ্নিত চিত্র, অর্থাৎ চিহ্নিত চিত্র আঁকতে দেয়, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পাশাপাশি তোমাকে হচ্ছে এই যে বিভিন্ন রক্তকণিকার কাজ পড়বা। ঠিক আছে। একটু ছবিগুলো দেখে নিবা, সুন্দর লাগে দেখতে, যে নিউট্রোফিল দেখতে কিরকম, মনোসাইট, এরকম কিছু ছবি আঁকবা। ওকে। লোহিত রক্তকণিকা দেখো, লোহিত রক্তকণিকার আকার ক্ষেত্র একদম সেম না, জাস্ট তুমি এরকম করে এরকমভাবে একটা ছবি আঁকলা খাতার মধ্যে, কোনো সমস্যা নেই, খুব বাজে হয়েছে, বাট তারপরে টিচার একটু পেজ পড়ে আর টিচার দেখলেও খুশি হয়। তো এইভাবে করে জাস্ট ওদের কাজ শিখবা, 5টা বা 6টা করে। ঠিক আছে। কাজটা শিখে এই কাজগুলোই তোমাকে এখানে দিতে হয়, এবং কাজগুলো এমসিকিউতে আসে। মায়োজনিক নিয়ন্ত্রণ, আরেকটা জিনিস তোমার এখানে হচ্ছে আসে, সিস্টোল ডায়াস্টোলের যে পার্টটা আমাদের কাছে আসে। ঠিক আছে। কার্ডিয়াক আমরা বলি সাইকেল, যেটা ওই কার্ডিয়াক সাইকেলটা একটু পড়ে ফেলবা তোমরা। ঠিক আছে। ওইটা একই সাথে যে রক্ত সংবহনের গতিপথের মাঝখানে পড়বে, আলাদা করে লিখে দিই কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেলটা অনেক বেশি আসে। ওকে। রক্তচাপ নিয়ন্ত্রণের যে পার্টটা। ওকে। সো এ দেখো এসএনএম, কৃত্রিম পেসমেকার, পেসমেকার থেকে কিভাবে ওই গতিপথটা যায়, যে কিভাবে সাইনোইট্রিয়াল নোড, এভি নোড, ঠিক আছে, বান্ডেল অফ ফিজ, পার্কিনজের ফাইবার কিভাবে হচ্ছে গেছে, ওগুলো হচ্ছে তোমাদের এখানে একটু মেকানিজম ব্যাখ্যা করে দিতে হয়। পারলে একটা চিত্র আঁকবা, একটু এরকম আঁকবা, আর হচ্ছে গতিপত্র দেখাবা কিভাবে এসএন থেকে এভিএনে গেছে, কতটুকু ডিলে করছে, জাস্ট এই জিনিসটা। বিভিন্ন রোগ এবং প্রতিকার, রোগে বলতে স্পেসিফিক্যালি বললে এনজাইনাটা পড়বা। ঠিক আছে। এনজাইনা আর হচ্ছে তোমাদের হার্ট ফেলিওর, এই 2টা হচ্ছে পড়বা ভালো মতো, তাইলেই হচ্ছে হবে। জাস্ট কখন হয় এটা পড়লে একটু লিখলেই হয়ে যায়। আচ্ছা, সেমভাবে এইটা
বাট এখানে দেখো মায়োজেনিক নিয়ন্ত্রণ থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, এটা এমসিকিউ এর কেসে, ঠিক আছে, বাদ বাকি মোটামুটি সেম অন্যান্য ইম্পর্টেন্স। আচ্ছা, এরপরে আসা হচ্ছে শ্বসন শ্বাসক্রিয়ার ক্ষেত্রে কি পড়বা, অ্যালভিওলাসের গঠন, এটা মাস্ট তোমাকে, এই যে চিত্র আছে না একটা, তারপরে এই যে আমাদের কাছে যেই টাইপ 1 সেল থাকে, টাইপ 2 সেল থাকে, সারফেক্টেন্ট থাকে, ম্যাক্রোফেজ থাকে, এই বিষয়গুলো তোমাকে হচ্ছে এখানে দেখা দিতে হবে, ঠিক আছে, এবং পাতল থাকে, স্কোয়ামাস আবরণী থাকে, এই বিষয়গুলো বলে বলে পয়েন্ট আকারে লিখে দিবা, ইম্পর্টেন্ট এটা। মানব ফুসফুসের গঠন এবং কাজ, গঠন এবং কাজের ক্ষেত্রে তোমার এই যে কাজের একটা পার্ট দেয়া আছে, কি কাজ করে, শ্বাস প্রশ্বাস বাদে অন্যান্য কাজ করে কিছু, তো এই কাজগুলো লিখবা। আর হচ্ছে গঠনের কেসে একটা চিত্র এঁকা দিবা, চিত্র এঁকা দিলে তুমি বলবা যে কিভাবে সেটা লোব আছে, লোবিওল আছে, ভাগ হয়েছে, তারপরে আস্তে আস্তে কি গেছে, আস্তে আস্তে আমাদের কাছে এখানে অ্যালভিওলাস আছে, এগুলো হচ্ছে বলবা টুকটাক। আচ্ছা, প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম এবং নিয়ন্ত্রণ কম আসে, এটা এটা মেইনলি হচ্ছে ওই যে ব্রেইন থেকে এইভাবে নিয়ন্ত্রিত হয়, শ্বসন কেন্দ্র, ঠিক আছে, শ্বসন কেন্দ্র থেকে যেভাবে হচ্ছে নিয়ন্ত্রণ হয় আর কি, 4টা থেকে, ওই 4টা হচ্ছে দেখাইতে হয় এখানে। আচ্ছা, কম আসে তুলনামূলক, পরে পড়তে পারো, এটা এটা এইচএসসি টাইমে গিয়ে পড়তে পারো, সমস্যা নেই। অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন খুবই ইম্পর্টেন্ট, কোনটা কত পার্সেন্টেজে হয় এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এবং পয়েন্টগুলো দেওয়া মাস্ট। কার্বন ডাইঅক্সাইড কীভাবে হয়েছে, রক্ত রসের মাধ্যমে, ঠিক আছে, কার্বামিনো যৌগ রূপে, বাইকার্বনেট রূপে, এইভাবে 3টা পয়েন্ট দিতে হবে তোমাকে মাস্ট, কিছু রিয়াকশন দিতে হবে, রিয়াকশনগুলো দেখে যাবে। আচ্ছা, এবার আসা হচ্ছে শ্বসনের শ্বাস সংযোগের ভূমিকা, এটা এমসিকিউ হিসেবে বেশি আসে, বুঝতে পারছো, হিমোগ্লোবিনের যেটা সাইনোসাইটিস এবং ওটাইটিস মিডিয়া কিছু লক্ষণ লিখতে হয়, কম আসে। আর ধূমপানজনিত শ্বসন জটিলতা, এগুলো তো আমরা এমনি বানাই লিখতে পারি, সো এগুলোর কাজ হচ্ছে একবার রিডিং মারবা, বেশি আসে এমসিকিউতে এগুলো। এই যে দেখো, এগুলো হচ্ছে কোথায় আসে, বেশি এমসিকিউতে আসে, সো বেশি এমসিকিউতে দেখো উপর থেকে আসে, 17, 18 এরকমভাবেই আসবে। আচ্ছা, এবার আসা হচ্ছে কোনটা, যে সপ্তম অধ্যায়, এই ক্ষেত্রে আমি তোমাকে 2টা জিনিস বলবো মাস্ট পড়তে। প্রথম কথা হচ্ছে একটা চার্ট আছে বইয়ের মধ্যে, দেখবা ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃদপেশি, যেটা ওদের মধ্যে একটা চার্টটা, ওই চার্টটাই মাস্ট পড়বা, ওই চার্টটা পড়লে বহুত সিকিউ লিখতে পারবা, ঠিক আছে, ওই চার্টটা পড়লে বহুত সিকিউ লিখতে পারবা। যেরকম আমি তোমাকে বলি যে ঐচ্ছিক, অনৈচ্ছিক, সাথে হচ্ছে কোনটা, সাথে হচ্ছে আমরা বলি যে হৃদপেশি, যেটা এইখান থেকে প্রচুর সিকিউ আসে, বুঝতে পারছো, এখান থেকে সিকিউ আসলে এখান থেকে আসে। আরেকটা যেটা আসে সেটা হচ্ছে অস্থি তরুণাস্থির পার্থক্য এবং হচ্ছে গঠন, যেটা অস্থির যে গঠনটা, হ্যাভার্সিন তন্ত্র সহকারে, চিত্র সহকারে, ওইটা শিখবা, এদের মধ্যে পার্থক্য শিখবা, ঠিক আছে। আর বাদ বাকি যদি এখানে তোমার দেয়া আছে যে কি পড়তে হবে তোমার। এমসিকিউর জন্য যদি বলি, এমসিকিউর জন্য হচ্ছে অস্থি তরুণাস্থির কিছু এক্সাম্পল থাকে, যে কোন জায়গায় কোন কোন তরুণাস্থি থাকে, ঠিক আছে, কোনটা হচ্ছে ইলাস্টিক, ঠিক আছে, কোনটা শ্বেত, কোনটা পিত, ঠিক আছে, এই বিষয়, কোনটা ক্যালসিফাইড, এই সকল তরুণাস্থি যেগুলো, ওইগুলো হচ্ছে তোমার উদাহরণটা দেখবা যে কোন জায়গায় কোনটা থাকে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর বাদ বাকি যা ওই সিকিউর সাথে একসাথে কভার হয়ে যায়। লাস্ট ওয়ান, এই চ্যাপ্টারে আসলে জিনতত্ত্ব বিবর্তনে কোনো স্পেসিফিক সাজেশন নাই, এই চ্যাপ্টারের প্রত্যেকটা সূত্রের ব্যতিক্রম ইম্পর্টেন্ট, প্রথম সূত্রের ব্যতিক্রম বলো আর দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম বলো, দুইটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো বাট পড়ার সময় কোনটা আগে পড়বা, পড়ার সময় যে প্রথম সূত্রের ব্যতিক্রমে আগে পড়বা, সংখ্যা দিয়ে আগে ফার্স্টে আগে যাচ করবা, টাইম কম, যেগুলো সংখ্যা কম এটা বেশি ফোকাস করবা, ঠিক আছে। এরপরে কোনটা পড়বা, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্রাসিস, যেমন মুখ বধিরতা, এটা অনেক বেশি আসে, এরপরে এটা পড়বা, ঠিক আছে। এবং এটা কোনভাবে আসে, উদাহরণ দিয়ে আসে, যে ওই মুরগিতে কি হয়, আন্দালুসিয়ানে কি হয়, লেঘর্নে কি হয়, ওয়াইনডটে কি হয়, এই সকল বিষয়গুলো এখানে আসবে। ওকে, সো এটা তুমি মাস্ট পড়বা। আর সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বিশেষ করে কোনটাই, যে দেখো লেখা আছে এখানে, বর্ণান্ধতারা পড়বা। ওকে, আচ্ছা, আর ফাইনালি হচ্ছে বিবর্তন তত্ত্ব এবং প্রমাণ আদি, এটা বেশিরভাগই আসে ডারউইনেরটা, ডারউইনের ওই পয়েন্ট কিছু দিতে বলে, ল্যামার্কের কিছু পয়েন্ট দিতে বলে, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার নাম দিয়ে বলে, সো এই দুইটা ওইখান থেকে পড়লেই হচ্ছে হয়ে যাবে। ওকে, এমসিকিউ এর জন্য একটু ডিফারেন্ট, এই জন্য ইম্পর্টেন্ট লাইন্সগুলো দিয়ে দিব, ওটা নিয়ে সমস্যা নেই, বাট আপাতত সিকিউর এই পার্টগুলো পড়ো, সিকিউর এই পার্টটুকু পড়লে অনেকটা এমসিকিউ এর প্রিপারেশন হচ্ছে হয়ে যাবে। দ্বৈত প্রচ্ছন্ন যেটা, এখান থেকে দেখো অনেকগুলো আসবে, এগুলোই মেইনলি। সো এইখানে আমি তোমাকে যেভাবে সংখ্যা হিসেবে দিছি, দেখো এই যে বিবর্তনের তত্ত্ব বললাম না, এখান থেকে অনেক এমসিকিউ আসে, এখান থেকে যে জিনিসটা পড়বা, কোন বিজ্ঞানী কি করছে, কোন বিজ্ঞানী কি করছে, এটা হচ্ছে মাস্ট পড়বা, মাস্ট 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 মাস্ট, ঠিক আছে, কোন বিজ্ঞানী কি করছে, এটা হচ্ছে মাস্ট পড়বা। সো এটা হচ্ছে মেইন কথা, যে ইম্পর্টেন্স বেশিসে ইম্পর্টেন্ট যেগুলো আছে পড়ে ফেলবা, সিকিউর জন্য পড়লে অনেকটা এমসিকিউ হয়ে যাবে। আরও ডিটেলে যে এমসিকিউগুলো থাকবে, এমসিকিউ ক্লাস এবং এমসিকিউ হচ্ছে ইম্পর্টেন্ট লাইন্স দিব তোমাকে, যেটা তুমি পিডিএফ প্রিন্ট করে একদম এক্সামের আগে সুন্দর মতো 2.5 লাইন যাই যাতে রিভিশন দিবা এবং অনেক কিছু মনে পাবা। সো এগুলো নিয়ে কথাবার্তা হবে, আশা করি বুঝাতে পারছি। কমেন্টে জীববিজ্ঞান ফার্স্ট ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, গিয়ে হচ্ছে দেখে আসো, ঠিক আছে, একসাথে দেওয়া হবে, ফিজিক্স ফার্স্ট, ফিজিক্স সবগুলো এরকম বুঝাই দিচ্ছি তোমাদের। সো প্যারা নেই, চিল করো, কী কী বিষয় লাগবে একটু জানাও, যে ভাই এই ক্লাসের বদলে এই ক্লাসগুলো দিয়েন এক্সাম টাইমে বেটার হয়। সো আমরা এই বিষয়গুলো দেওয়ার ট্রাই করবো, কী কী সমস্যা হচ্ছে জানো, ঠিক আছে। আল্লাহ হাফেজ সবাইকে, প্যারা ছাড়া পড়ালেখা করো, এটা হচ্ছে মেন কথা। আল্লাহ হাফেজ সবাইকে।